হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আগের দিনে আমরা 2021-এর কোয়েশ্চেন সলভ করা স্টার্ট করেছিলাম। সেখানে শর্ট কোয়েশ্চেন একের দাগের 15টা হয়েছিল। আজকে আমরা একের দাগের 16 থেকে স্টার্ট করছি। 16 দাগের কি কোয়েশ্চেন আছে বলেছে, দুটো ভেক্টর i মাইনাস জে প্লাস কে, i মাইনাস জে প্লাস কে, আর বলেছে i প্লাস এ জে প্লাস কে, i প্লাস এ জে প্লাস কে। দেখো এই ক্যাপগুলো তুমি কোনোটায় দিলে না, খুব একটা অসুবিধা হবে না, বা একদমই দিলে না তাতেও অসুবিধা হবে না। বলেছে এরা কোলিনিয়ার হলে, এরা যদি কোলিনিয়ার হয় তাহলে এ সমান কত? কোলিনিয়ার যদি হয় তাহলে এ ইকুয়ালস টু কত? এখানে এ ইকুয়ালস টু তোমাকে অপশন দিয়েছে 1 মাইনাস 1, 1 মাইনাস 1, 0, নান। দেখো কোলিনিয়ার মানে আমি কি বলেছিলাম, যে a1i প্লাস b1j প্লাস c1k, a2i প্লাস b2j প্লাস c2k, এই দুটো ভেক্টর যদি কোলিনিয়ার হয় তাহলে a1 বাই a2 সমান b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2 হবে। এখানে আমি লিখতে পারি তাহলে 1 বাই 1 ইকুয়ালস টু মাইনাস 1 বাই a ইকুয়ালস টু 1 বাই 1। দেখো তাহলে মাইনাস 1 বাই a ইকুয়ালস টু 1, তার মানে a ইকুয়ালস টু মাইনাস 1। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ডট প্রোডাক্ট অফ দ্য ভেক্টরস i প্লাস k অ্যান্ড j। বলেছে 17 বলেছে ডট প্রোডাক্ট i প্লাস k আর j, i প্লাস k তার মানে 1 0 1 আর j তার মানে 0 1 0। দেখো এই দুটোর গুণ, এই দুটোর গুণ, এই দুটোর গুণ 0 0 0, দুটোকে যোগ করে দাও, তিনটেকে 0 আসছে। তার মানে i প্লাস কে আর জে এরা পারপেন্ডিকুলার, এটাও বলতে পারবো। পিরিয়ডিক, দ্য পিরিয়ড অফ দ্য ফাংশন cos x by 3, পিরিয়ড অফ দ্য ফাংশন cos x by 3। পিরিয়ড অফ দ্য ফাংশন cos x by 3 আমরা বলেছিলাম 18 দাগের কোয়েশ্চেন। দেখো একটা ফাংশন ভালো করে দেখে নাও, একটা ফাংশন বলেছে তোমাকে cos x by 3। এখানে আমরা জানি যে fx এর পিরিয়ড যদি t হয় তাহলে f অফ ax প্লাস b এর পিরিয়ড হবে t বাই a। অর্থাৎ এই ফাংশনটা সাপোজ ধরো যেমন sin x ফাংশনের গ্রাফ কেমন হয়, এই যদি 0 হয় এইভাবে যায়, তাই তো? এই যে এরকমটা হলো, আবার এইটা রিপিট হবে। অর্থাৎ এই যে টাইমটা বা লেন্থটা এটা হচ্ছে 2π। অর্থাৎ 2π সময় বলো অন্তর অন্তর ও আবার আগের রূপে ফিরে আসবে। তার মানে এইটা একটা পিরিয়ডিক ফাংশন এবং এর পিরিয়ড হচ্ছে, টাইম পিরিয়ড হচ্ছে কত? 2π। অর্থাৎ 2π অন্তর অন্তর ও আগের জায়গায় ফিরে আসবে, সেই জন্য একে পিরিয়ডিক ফাংশন বলা হয়। তাহলে এখানে a মানে কত? এইটাকে যদি আমরা ax প্লাস b ভাবি তাহলে a ইকুয়ালস টু 1/3 আর b সমান 0। তার মানে আমরা cos x এর পিরিয়ড কত জানি? 2π। তাহলে cos x বাই 3 এর পিরিয়ড কত হবে না? 2π বাই a, অর্থাৎ ওই যে 2t বাই a, t মানে এখানে 2π, t মানে এখানে 2π, তাহলে t বাই a 2π বাই a, অর্থাৎ এটা t বাই a লেখো, 2π বাই 1/3, তার মানে 3টা ওদিকে গিয়ে 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে 6π। নেক্সট কোয়েশ্চেন, তোমাকে দিয়েছে এটা কত দাগের অঙ্ক ছিল? 18। x i x, তোমাকে f of x minus 1 দিয়েছে, কি দিয়েছে? x square minus x plus 1, x square minus x plus 1। তাহলে f of x সমান কত? না f of x সমান কত? কি করব? দেখো x এর জায়গায় যদি আমি x plus 1 বসাই তাহলে x plus 1 আর minus 1, 1টা উঠে যাবে। তাহলে x plus 1, x এর জায়গায় x plus 1 বসাচ্ছি, এখানেও তাই হবে।
এক্স এর জায়গায় হাতি বসালে এখানেও হাতি স্কোয়ার মাইনাস হাতি প্লাস ওয়ান এরকম আসবে। তাই এইটা কি হলো, ওয়ান ওয়ান কেটে গেল, এটা এক্স হয়ে গেল। এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্রথম ব্র্যাকেট থেকে, সেকেন্ড ব্র্যাকেট থেকে মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটলো, তাহলে আসলো কি না এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স, তারপরে প্লাস এক্স প্লাস ওয়ান, এটা হলো। নেক্সট কোয়েশ্চেন, limit x tends to 0 limit x tends to 0 x by sin inverse x, x by sin inverse x এর মান কত? এই যখনই ইনভার্স আছে না, এই sin inverse x আছে, তাহলে x এর জায়গায় তুমি sin থিটা বসাও। তাহলে x এর জায়গায় যদি sin থিটা বসাও, তাহলে x tends to 0 হলে sin থিটা tends to 0, তার মানে থিটাও tends to 0, কারণ x sin x 0 মানে x 0 দিকে যাচ্ছে, মানে sin থিটা 0 দিকে যাচ্ছে। sin থিটা 0 দিকে যায়, sin থিটার মান 0 কখন হয়, তা থিটা সমান 0 হলে, তাহলে sin থিটা tends to 0 মানে থিটাটা tends to 0। তাহলে এই লিমিটটা x এর মাধ্যমে ছিল, আমরা এটা থিটাতে চেঞ্জ করে নিচ্ছি। তাহলে x এর জায়গায় লিখবো sin থিটা, আর sin ইনভার্স x সমান কি হয়ে যাবে, sin ইনভার্স x মানে sin ইনভার্স sin থিটা, তার মানে শুধু থিটা। দেখো এটা ফর্মুলা চলে এলো 1। নেক্সট কোয়েশ্চেন বলেছে f(x) = 1/2021, বলেছে f(x) = 1/2021, এই ফাংশনটা কি হবে, কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস কি হবে? দেখো এই যে মানটা 1/2021 এটা তো ফিক্সড, এটার মানটা তো চেঞ্জ হওয়ার নয়। তুমি x = 1, এখানে x এর ভ্যালু বসানোরই জায়গা নেই, তার মানে x এর যে কোনো ভ্যালুতেই সবসময় তুমি এই 1/2021 এইটাই মান পাবে। তাহলে আমরা একটা জিনিস জানি, f(x) = c, মানে c হচ্ছে যদি কনস্ট্যান্ট, এটাকে আমরা কি বলি, কনস্ট্যান্ট ফাংশন, অর্থাৎ এর মান সবসময় c থাকবে। f(x) = 2, তার মানে ওই ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন, ওর মান সবসময় 2 থাকবে। এর কি হয়, এ হয় কন্টিনিউয়াস, আর কি হয়, এর ডেরিভেটিভ 0 হয়, কারণ এর ডেরিভেটিভ মানে কি, চেঞ্জ, কতটা চেঞ্জ হচ্ছে, যে চেঞ্জই হবে না কনস্ট্যান্ট, তাহলে তার ডেরিভেটিভ 0। তার মানে এটার ক্ষেত্রে দুটো অ্যান্সার, যেখানে অপশনের মধ্যে যদি বলি তাহলে কন্টিনিউয়াস, আর একটা এক্সট্রা কথা আমরা বলতে পারি যে ডেরিভেটিভ সমান 0, ডেরিভেটিভ সমান 0। নেক্সট বলেছে নেক্সট কত দাগের কোশ্চেন, বাইশের দাগের কোশ্চেন হবে। বলেছে x দুটো হয়, বলেছে f(x) = বলেছে ডেরিভেটিভ অফ sin x উইথ রেসপেক্ট টু cos x, অর্থাৎ ডেরিভেটিভ অফ sin x উইথ রেসপেক্ট টু cos x, এইটা বার করতে হবে। এটা সমান কত, না আমি z1 সমান sin x ধরছি, তাহলে dz1 dx সমান cos x, আমি z2 = sin x cos x ধরছি, তাহলে dz2 by dx, dz2 dx বা ddx of z2 মানে মাইনাস sin x। এখন আমাকে বার করতে হবে এটা কি, তাহলে dz1 dz2, তাহলে dz1 dz2 আমি লিখতে পারি এরকম dz2 dx, তাহলে উপরে cos x
নিচে মাইনাস সাইন এক্স অর্থাৎ মাইনাস কট এক্স। মাইনাস কট এক্স হচ্ছে অ্যান্সার। তোমাকে এখানে কি দিয়েছে অপশান? অপশান দিয়েছে কট এক্স, মাইনাস কট এক্স, ট্যান এক্স, নান। নেক্সট বলেছে একটা ফাংশন এক্স, 23 দাগের অঙ্ক, বলেছে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স কস এক্স হলো। বলেছে এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে। ম্যাক্সিমাম ভ্যালু আমরা কি জানি, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 করে যদি আমরা এক্স ইকুয়ালস টু এ পাই, তাহলে এফ ড্যাশ ডবল এ যদি গ্রেটার দ্যান 0 হয় বলবো এফ এটা হচ্ছে মিনিমাম ভ্যালু অফ এফ এক্স। যদি লেস দ্যান 0 হয় তাহলে বলবো এফ এ ইজ ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য এফ এক্স। এইটাকে আমরা একটু সহজ বানিয়ে নিচ্ছি, হাফ করে এখানে 2 সাইন এক্স কস এক্স মানে সাইন 2x করে নিলাম। তাহলে এফ ড্যাশ এক্স বার করবো হাফ ইন্টু 2 cos 2x, তার মানে cos 2x। এফ ডবল ড্যাশ এক্স বার করবো -2 sin 2x। এখন এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 করা মানে cos 2x সমান 0। কোথায় 0 হয় না 2x সমান যদি π/2 হয়, অর্থাৎ x সমান যদি, আচ্ছা 2x এটাই থাকলো। এখন এফ ডবল ড্যাশ π/4, x সমান এখানে কি এসছে, x সমান π/4 এসছে তো, তাহলে x সমান π/4 এতে কি হবে -2, 2x মানে π/2 তাহলে 1, তাহলে -2 লেস দ্যান 0। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আছে, x ইকুয়ালস টু π/2 এতে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত না f অফ π/2, f অফ π/4। দেখো x ইকুয়ালস টু আমরা কি পেলাম π/2, x ইকুয়ালস টু π/4 পেলাম, x ইকুয়ালস টু π/4, f ডবল ড্যাশ π/4 সমান কি এসছে নেগেটিভ, তাহলে f π/4 কি হবে ম্যাক্সিমাম ভ্যালু। f π/4 মানে কত, sin π/4, এই যে sin π/4 cos π/4, তার মানে 1/√2 ইন্টু 1/√2, তার মানে 1/2, 1/2, 1/2 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বলেছে sin 30 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, xxiv বলেছে sin 30 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি মাইনাস sin 30 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি sin 60 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইকুয়ালস টু sin 30 ডিগ্রির মান কত, এইটার মান কত √3/2, sin 60 ডিগ্রির মান কত √3/2, এইটার মান হচ্ছে হাফ। তবে সব কেটে কুটে হাফ প্লাস √3/2 মাইনাস √3/2 মাইনাস হাফ, সব কেটে কুটে 0 আসবে, 0 আসবে। লাস্ট শর্ট কোয়েশ্চেন অফ দিস পেপার, বলেছে tan 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, কালিটাও প্রবলেম করছে। tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি এরকম করে করে tan 89 ডিগ্রি, এটার ভ্যালু কত সেটা জানতে চেয়েছে। তো ভ্যালু 1 আসবে, আগেও করিয়েছিলাম, আগের সালটাও যেটা 2020 করেছিলাম তাতেও মনে হয় এসেছিল এই অঙ্কটা। এখানে tan 45, দেখো 1 থেকে 89টা এখানে এরকম tan 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 টানা টানা আছে, তাই তো, তার মধ্যে একটা 45 ডিগ্রি আছে, tan 45 ডিগ্রি, এটা 1 হয়ে চলে গেল, তার মানে এখন কটা থাকলো 88টা। সেখানে আমরা দুটোকে নিয়ে গ্রুপ করব, যেমন tan 89 ডিগ্রি মানে কি tan 90 ডিগ্রি -1,
তার মানে cot 1 ডিগ্রি। তাহলে tan 1 ডিগ্রির সাথে tan 89 ডিগ্রি নিয়ে নিলে সেটার মান কত আসবে 1। তাহলে এইটার সাথে এইটা গ্রুপ হবে, তার আগে tan 88 ডিগ্রি আছে, এইটার সাথে এইটা গ্রুপ হবে, এরম করে করে tan 1 ডিগ্রি, tan 89 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 88 ডিগ্রি, এরম করে করে কতগুলো 88 ডিগ্রি বাই 88 খানা সেটার হাফ মানে 44, অর্থাৎ tan 44 tan 46 ডিগ্রি। দুটোর যোগফল যেন 90 ডিগ্রি হয়, এটা খেয়াল রাখবে। দুটোর যোগফল যেন 90 ডিগ্রি হয়। এটা 46, 50, 55, 90। ঠিক আছে, তাহলে এটা মানে কি tan 1 ডিগ্রি cot 1 ডিগ্রি ফার্স্ট গ্রুপে এলো, এটা tan 2 ডিগ্রি cot 2 ডিগ্রি সেকেন্ড গ্রুপে এলো, এরকম করে করে tan 44 ডিগ্রি cot 44 ডিগ্রি থার্ড। তাহলে সবকটা গ্রুপে tan ইন্টু cot মানে কি হয় জানি 1, তাহলে এইটা 1 1 1, তার মানে আলটিমেটলি 1 এলো। তাহলে এখানে আমরা এই কোয়েশ্চেন পেপারের শর্ট কোয়েশ্চেন সলভ করলাম, এরপর আমরা বড় কোয়েশ্চেনে যাব। তো নেক্সট ভিডিওতে আমরা বড় কোয়েশ্চেনে যাব। তোমরা একটু খেয়াল রেখো, কোনো কোনো দিন দুটো ভিডিও আপলোড হতে পারে, মানে ফার্স্টে 8টার সময় যে ভিডিও আপলোড হলো সেই ভিডিওটা শেষ হওয়ার ঠিক 5 মিনিট পর চেক করবে আপকামিংয়ে আর কোনো ভিডিও আছে বা কোনো ভিডিও স্টার্ট হয়েছে কিনা, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। কোনো কোনো দিন দুটো ভিডিও আপলোড হলেও হতে পারে। তো আজকে এই অবধি থাকলো, নেক্সট ভিডিওতে আমাদের দেখা হবে।